নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভলিউম 2 এর ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন পেপার 1 অর্থাৎ 1 নম্বর মডেল কোশ্চেন পেপারের তোমাদের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আর তোমাদের ইউনিট টেস্টের আমরা মডেল ভলিউম 1 এর সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো প্রথমে কি বলেছে বিভাগ কয়ে। একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তোমাদের মোট 20টি এমসিকিউ দেওয়া থাকবে বিভাগ কয়ে। এক থেকে প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন, এটা উত্তর হবে 4 বছর। 2 থেকে প্রশ্ন দেখো, কুচিপুড়ি যে রাজ্যের নৃত্যশৈলী, এটা উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। 3 থেকে প্রশ্ন দেখো, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন, উত্তরটি হবে 1843 খ্রিস্টাব্দ। 4 থেকে দেখো, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত করেন আলেকজান্ডার ডাফ, অপশান ক। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগে সতীদাহ প্রথা রদ হয়, উত্তরটি হবে 1829 খ্রিস্টাব্দে। 6 দাগ দেখো, তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী, যদিও দাগ দেওয়া আছে তোমাদের, তাও আরও একবার দেখিয়ে দিই। 7 দাগে প্রশ্ন দেখো, ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা, উত্তরটি হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। 8 দাগের প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, উত্তরটা হবে অপশান গ, বিনায়ক দামোদর সাভারকার। পরবর্তী প্রশ্ন দেখো, 9 দাগের প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ হয়, উত্তরটা হবে 1878 খ্রিস্টাব্দে। 10 দাগের প্রশ্ন দেখো, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন, উত্তরটা হবে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 11 দাগের প্রশ্ন দেখো, প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ও পুস্তক বিক্রেতা ছিলেন, উত্তরটা হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য। 12 দাগের প্রশ্ন দেখো, কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন আশুতোষ মুখার্জি, অপশান খ। 13 দাগের প্রশ্ন দেখো, মৌপালা বিদ্রোহ হয়েছিল, অপশান ক, মালাবার উপকূলে। 14 দাগের প্রশ্ন দেখো, লাঙল পত্রিকা মুখপত্র ছিল বাংলা শ্রমিক কৃষক দলের, অপশান গ। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে। 5 দাগের, বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন, এটা উত্তর হবে অপশান গ, অযোধ্যায়। 16 দাগের প্রশ্ন দেখো, রশিদ আলী দিবস পালিত হয়েছিল আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির দাবির সমর্থনে। 17 দাগের প্রশ্ন দেখো, সত্যশোধক সমাজ গঠন করেন, অপশান ক, জ্যোতিবা ফুলে। 18 দাগের প্রশ্ন দেখো, গদর শব্দের অর্থ হলো বিপ্লব। 19 দাগের প্রশ্ন দেখো, উদ্বাস্তু বইটির লেখক, উত্তরটা হবে হিরণময় বন্দ্যোপাধ্যায়। 20 দাগের প্রশ্ন দেখো, পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1956 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো প্রশ্ন বিভাগ ক্ষয়ের উপবিভাগে কি আছে। 1 দাগের একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থ কোনটি, উত্তরটা হবে রাজত রঙ্গিনী। 2 দাগের প্রশ্ন দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তরটা হবে হরিনাথ মজুমদার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের পরাজয় কথার অর্থ কি, উত্তরটা হবে ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। 4 দাগের প্রশ্ন দেখো, বিদ্যাহারাবলী গ্রন্থটি কে রচনা করেন, উত্তরটা হবে। পরবর্তী দেখো কি আছে, ঠিক ভুল নির্ণয় করো। প্রথমটা কি আছে, 1 দাগের, ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশী যুদ্ধে, এটা হবে ভুল। 2 দাগের প্রশ্ন দেখো, আনন্দমঠ উপন্যাসটি স্বদেশী আন্দোলনের পটভূমিতে, এটা উত্তর হবে ঠিক। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের, মৌপালা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল, এটা হচ্ছে ভুল। 4 দাগে দেখো, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত, এটি ভুল, এটা সঠিক উত্তর হবে নীলা নাগ। তারপরে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। কি আছে দেখো, কালীপ্রসন্ন সিংহ, এটাও হবে হুতুম প্যাঁচার নকশা। 2 দাগে দেখো, দ্বারকনাথ ঠাকুর, এটা হবে জমিদার সভা। সিভি রমন, এটা হবে কলকাতা। মতুয়া মহাসংঘ, এটা হবে হরিচাঁদ ঠাকুর। তারপরে দেখো বিবৃতি আছে, হ্যাঁ বিবৃতি উত্তরগুলো দেখো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। প্রথমটা হবে 3 দাগ, পরেরটা হবে 3 দাগ, 3-এর হবে 1 দাগ, 4-এর হবে 3 দাগ, তোমরা একটু দেখে নিও। তারপরে দেখো বিভাগ গয়ের প্রশ্নের উত্তরগুলো আমরা দেখাবো। কি আছে দেখো, 3-এর 1, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে।
আমি আর মুখে বললাম না, তোমরা উত্তরটা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন আছে দেখো 3-এর। আচ্ছা, সাময়িক পত্র, এটা তোমাদের পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নিও, সেই কারণে দেখালাম না। পরেরটা দেখো, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, কারণ বিভাজন তোমরা দেখে নাও, অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগে গ্রাম বার্তা প্রকাশ ছিল, উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। যাদের বই নেই অবশ্যই তোমরা খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-এর 5 দাগে দিকু কারা? উত্তরটা দেখো, দেখে নাও দিকু কারা, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, জমিদার সভার কার্যাবলী উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। মোট 4টি পয়েন্ট দেওয়া আছে, সুন্দর করে পড়ে নিয়ে পয়েন্ট দিয়ে দিয়ে তোমরা উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মহাবিদ্রোহের ব্যর্থতা যে কোনো 2টি কারণ উল্লেখ করো। চলো দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও ব্যর্থতার কারণ 2টি পয়েন্টই দেওয়া আছে, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-এর 9 বিদ্যা বণিক কাকে কেন বলা হয়? উত্তরটি দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই। পরবর্তী প্রশ্ন দেখো, 10 দাগের বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। তাছাড়া প্রতিটা প্রশ্নের পাশে আমি পেজ নাম্বার দেখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, 3-এর 11 চৌরি চৌরা ঘটনা কি? চলো উত্তরটা দেখো, দেখে নাও চৌরি চৌরা ঘটনা কি, এখান থেকে উত্তরটা শুরু করবে, এই অবধি লিখবে। চৌরি চৌরা ঘটনা এই অবধি, চৌরি চৌরার ঘটনা এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 12 দাগের আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও এখান থেকে তোমরা উত্তরটি শুরু করবে, এই অবধি লিখবে। হ্যাঁ, এই অবধি লিখবে। প্রতিটা প্রশ্নের পাশে আমরা পেজ নাম্বার দেখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 13 দাগের নমশূদ্র নামে কারা পরিচিত? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও নমশূদ্র, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 15 দাগের অপারেশন পোলো কি? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, অপারেশন পোলো কি? উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে, এই অবধি লিখবে অপারেশন পোলো। হ্যাঁ, এই অবধি উত্তরটা লিখবে। চলো শেষ প্রশ্ন দেখো, উদ্বাস্তু কারা? দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি, উদ্বাস্তু কারা, এখান থেকে শুরু করবে উত্তরটি, এই অবধি লিখবে। দেখে নাও, এই অবধি লিখবে উদ্বাস্তু কারা। তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা বিভাগ গ পর্যন্ত সমাধান করে দেখিয়ে দিয়েছি, আর খুব শীঘ্রই তোমরা বাকি বিষয়ে বাকি মডেল সেটগুলো খুব শীঘ্রই পেয়ে যাবে।
ভলিউম 2 থেকে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।